আরবের উত্তপ্ত মরুভূমি গভীর নীরবতা ভেঙে ভেসে আসছে যুদ্ধের উত্তেজনা। আজ আমরা ফিরে যাচ্ছি ১৪০০ বছর আগের সেই ঐতিহাসিক দিনে, যেদিন বদরের বালুকাময় ময়দানে সত্য ও মিথ্যার প্রথম বড় লড়াই সংগঠিত হয়। এটি শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ঈমানের দৃঢ়তা, সাহস ও আল্লাহর সাহায্যের জীবন্ত প্রমাণ। প্রথম অধ্যায়, যুদ্ধের প্রেক্ষাপট 0-30-140। মুসলমানরা যখন মক্কায় নির্যাতনের শিকার হয়ে মদিনায় হিজরত করলেন, কুরাইশরা তাদের ঘরবাড়ি, সম্পদ সবকিছু দখল করে নেয়। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট: মদিনায় গড়ে ওঠা ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করা। এদিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহচরদের নিয়ে শান্তিপূর্ণভাবে জীবন শুরু করলেও মক্কার বণিক কাফেলাগুলো নিয়মিত মুসলমানদের অর্থ, সম্পদ লুট করত। মদিনার চারপাশে বারবার হুমকি, আক্রমণের পরিকল্পনা, সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত যুদ্ধের দিকে এগিয়ে যায়। এখন আল্লাহর আদেশে মুসলমানরা প্রথমবারের মতো নিজেদের রক্ষা করতে প্রস্তুত হন। দ্বিতীয় অধ্যায়, মুসলিম বাহিনীর প্রস্তুতি 1040-220। এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। তাদের কাছে ছিল মাত্র ২টি ঘোড়া, ৭০টি উট, খুব অল্প অস্ত্র। অন্যদিকে কুরাইশরা পাঠায় প্রায় ১,০০০ যোদ্ধার একটি সুসজ্জিত বাহিনী, ১০০টি ঘোড়া, প্রচুর বর্ম এবং যুদ্ধের ১০০ বছরের অভিজ্ঞতা। সংখ্যায় ও শক্তিতে বিশাল পার্থক্য, কিন্তু মুসলমানদের ছিল এক অমূল্য সম্পদ: অটল ঈমান এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা। তৃতীয় অধ্যায়, বদর ময়দানের পটভূমি 220-250। বদর ছিল ৩ দিক পাহাড় বেষ্টিত একটি কৌশলগত স্থান। এখানে ছিল গুরুত্বপূর্ণ পানির কূপ। মুসলমানরা সেই কূপগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যা যুদ্ধের শুরুতেই তাদের বিশাল সুবিধা এনে দেয়। চতুর্থ অধ্যায়, যুদ্ধের সূচনা 250-440। 17 রমজানের ভোর, দুই বাহিনী মুখামুখি দাঁড়াল। যুদ্ধের প্রাচীন রীতি অনুযায়ী শুরু হয় একক দ্বন্দ্বযুদ্ধ। মুসলমানদের পক্ষ থেকে হজরত উবাইদা রাহা, হজরত হামজা রাহা, হজরত আলী রাহা। অন্যদিকে কুরাইশের উতপা, সাইবা, ওয়ালিদ। এই দ্বন্দ্বে মুসলমানরা বিজয়ী হন এবং তাদের মনোবল আরও বেড়ে যায়। এরপর শুরু হয় মূল সংঘর্ষ। কুরাইশরা সংখ্যায় বেশি হলেও মুসলমানরা শৃঙ্খল, ঐক্য এবং ঈমানের শক্তিতে এগিয়ে যেতে থাকে। হাদিসে বর্ণিত আছে, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। বাতাসের তীব্র ঝাপটা, ধুলোর ঝড়, শত্রুদের হতভম্ব অবস্থা সবকিছু মুসলমানদের পক্ষে কাজ করে। চতুর্থ অধ্যায়, যুদ্ধের চূড়ান্ত মুহূর্ত 4-5। যুদ্ধ যত এগোয়, কুরাইশ বাহিনীর মূল নেতারা একে একে নিহত হতে থাকে। আবু জাহল, যিনি ইসলামের প্রধান শত্রু, সেদিন যুদ্ধে নিহত হয়। শক্তিশালী কুরাইশ বাহিনী ধীরে ধীরে ভেঙে পড়ে, তাদের মনোবল হারিয়ে যায় এবং তারা ময়দান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে মুসলমানদের আত্মবিশ্বাস আকাশছোঁয়া হয়ে ওঠে, কারণ তারা বুঝতে পারে আল্লাহর সাহায্য সত্য, বিজয় তার পক্ষ থেকেই আসে। পঞ্চম অধ্যায়, যুদ্ধের ফলাফল 5-540। যুদ্ধ শেষে হিসাব স্পষ্ট: কুরাইশদের ৭০ জন নিহত, ৭০ জন বন্দী। মুসলিম শহীদ হন মাত্র ১৪ জন। এটি ছিল মুসলমানদের জন্য এক অভূতপূর্ব বিজয়। এই বিজয় ইসলামের ইতিহাস বদলে দেয়। মদিনার রাষ্ট্র শক্তিশালী হয়, কুরাইশদের ভয় ও অহংকার ভেঙে যায় এবং ইসলামের প্রচার দ্রুত ছড়িয়ে পড়ে। ষষ্ঠ অধ্যায়, বদর যুদ্ধের গুরুত্ব 540-640। বদর যুদ্ধের শিক্ষা আজও অমর। পথেই থাকে সফলতার পথ। সংখ্যায় সব কিছু নয়, ঈমানই হল সবচেয়ে বড় শক্তি। সত্য সব সময় বিজয়ী হয়, আল্লাহর সাহায্য ধৈর্যশীলদের জন্য। এটি প্রমাণ করে, যেখানে মানুষ সত্যের জন্য লড়ে, সেখানে সীমিত শক্তিও অসীম হয়ে যায়। শেষ অধ্যায়, উপসংহার 640-710। বদরের বালু আজও সাক্ষ্য দেয় যে ঈমান, সাহস, একতা এবং আল্লাহর উপর ভরসা মানুষকে পর্বত সমশক্তি দেয়। বদর যুদ্ধ শুধু ইতিহাস নয়, এটি হল প্রতিটি যুগের মানুষের জন্য এক শক্তিশালী শিক্ষার উৎস।